আমি যদি আগে জানতাম যে 24 ঘন্টা নাকি রুমে থাকতে হবে। গাইস এখন গেটটা তালা মেরে দিব 24 ঘন্টার জন্য, এটা এখন লক। তুই ঋতুর জায়গা কেন নিতেছস? গাইস আমরা জীবনের ফোনটা নিয়ে নিলাম, এখন জয় ফোন তো নাক ডাকতেছে। গাইস কেমনে দেখেন, তোরা কি আসলে খেলতে পারছ নাকি আনতা যে এভাবে এভাবে দেস? আল্লাহ, ঋতুর ফেসটারে কি করতাছ? গাইস ওর একটা কঠিন বিচার হওয়া উচিত। নাই নাই ওটা। এখন আমরা খেলবো মেমোরি চ্যালেঞ্জ। গেমটা হচ্ছে হু ইজ দ্য লায়ন। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমরা করছি লিভিং ইন এ রুম ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। মানে টিম রাকিব হোসেনকে 24 ঘন্টার জন্য এই রুমে বন্দি করে দেওয়া হবে। সো দেখি শেষ পর্যন্ত কে টিকে থাকে। গাইস ফাইনালি আমি আজকে মন মতো একটা চ্যালেঞ্জ পাইছি। 24 আওয়ার্স বাসায় রুমের ভিতর থাকতে হবে। আমি তো ভাই প্ল্যান করে ফেলছি, আমি একদম নাক টেনে টেনে ঘুমাবো, আমার আজকে কোনো টেনশন নাই। গাইস আমি যদি আগে জানতাম যে 24 ঘন্টা নাকি রুমে থাকতে হবে, তাহলে তো আমি আর কখনোই আসতাম না। তার উপর দিয়ে জয় ফালতুর সাথে থাকতে হবে। তুই কি বললি? আমি ফালতু? তুই ফালতু? তুই ফালতু? আমি যদি জানতাম যে আমার ওর সাথে থাকতে হবে, আমি আসতামই না, আমি চ্যালেঞ্জই করতাম না। তাহলে চলে যাও। তুই যা। ভাই 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 ওরে যেতে বলো। গাইস এখনই ঝগড়া শুরু করতেছে। 24 ঘন্টা কিভাবে থাকবি ওর সাথে কেন থাকবো? না না থাকো না সাথে। জীবন, কি তুই কি আজকে চ্যালেঞ্জ করবি না? ব্রো তুমি দেখতেছ না আমি ঘুমাই ঘুমাই চ্যালেঞ্জ করতেছি। ঘুমাই ঘুমাই আবার কেমনে চ্যালেঞ্জ করে? ঘুমাই ঘুমাই মানে আমার চ্যালেঞ্জ তো অনেক আগে শুরু হয়েছে, এখন আমাকে জ্বালো না, যাও গেট লস্ট। গাইস আমাদের চ্যালেঞ্জটা যেহেতু 24 ঘন্টা একটা রুমের মধ্যে থাকতে হবে, সো সবাইকে সবার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসো। সময় 2 মিনিট। ওকে। হ্যাঁ, তোমাদের A to Z বেড থেকে শুরু করে যা যা লাগবে সবকিছু দৌড় দাও, দৌড় দাও। গাইস ঋতু দৌড় দিয়ে চলে গেল, তুই দৌড়তে আসতে কেন? এই আমার বেড আমার কাছেই আছে। এই তুমি দাঁড়ায় আছো কেন? আমারই রুম, আমার তো সবকিছু আছে এখানে। আমি ও হ্যাঁ, তোমার আর আমার প্যারা নাই। না আমি তো এই যে এখানে এসে এভাবে করে শুয়ে পড়ি, শেষ। এটা আমার চ্যালেঞ্জ। তুই ছাড় আমার জায়গা ছাড়। শোন শোন মামা দেখি ভাই তোরা কি শুরু করলে? একটা চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিছে। জায়গা দখল করছে। তুই এই বাচ্চা এটা আমার মামার শর্ত বলো। মামা যাও থেকে যা। গাইস এই জায়গার জীবন নিবে। এই যে ঋতু চলে আসছে। ওয়াও, ঋতুকে কি নিয়ে আসলো? আমি বিছাই নি, তারপর দেখাচ্ছি। ঋতু পুরো কম্বলের সেট নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঋতু কোন এই সাইডে যাবি? এইখানে। ওকে আমি হেল্প করি। না না আমি করি এটা আমি করি। গাইস জীবনের জায়গা দখল করলো। জায়গাটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর। জয় বেশি আপসেট কেন জয়? কিসের আপসেট? ওই জায়গা নিছে না? হ্যাঁ। তোমার কথা মতন আমি ওই জায়গা দিয়ে দিলাম। আমি হ্যাঁ। এই জায়গা উপর থেকে শেষ পর্যন্ত আমারই যাও। ও মানে পিসি সেটআপ পুরোটা তোর আর নিচে হ্যাঁ। এটাও। কে তুমি নিচে? আর এটা কম্বো ব্যাগ, এটার সাথে এটা ফ্রি। না না তোমার শোন এই জায়গা যেহেতু ল্যান্ড ওর, তার মানে ল্যান্ডের উপর যা আছে এগুলো সব ওর। তো চেয়ার আমার। চেয়ার তোর। না এও তুমি। আর গাইস এখানে ঋতু অলরেডি ঋতুর বেড গুছিয়ে ফেলেছে। ঋতুর বেডটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ওয়াও, দেখো পিঙ্ক কালার। হ্যাঁ পিঙ্ক কালার আছে আর একটা মিরর আছে। ঋতু যখন ইচ্ছা তখন নিজেকে দেখতেও পারবি। এটাতে দেখবো। ঋতুর সেটআপটা মনে হয় সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। গাইস আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। কি কথা বলবি? দাঁড়াও বলতাছি। এই যে নিচে ঘুমায় গরিবরা, আমি তোমাকে এই জায়গা ভিক্ষা করে দিলাম। আর এই চেয়ারে ঘুমায় গরিবরা। আমি কি বড় ইনসাল্ট লোক। করলো তোরে? আল্লাহ, তো তুই এখানে চলে যাবি। অবশ্যই আমি বড় লোক, আমি বেডে ঘুমাবো। ধন্যবাদ বড় ভাই, আপনি চলে যান। এটা পাইছি না, এটাও নিয়ে যাবো আমি। এই ম্যাক নিস কেন? ম্যাক তো আমার। আমার এরিয়াতে পড়ছে। না ম্যাক আমার। কেন তোমার? তুই আমার ম্যাক নিস কে দে? না না হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা জানোস এটা ঋতুর জায়গা। ইয়া আল্লাহ, তুই ঋতুর জায়গা কেন নিতেছস? খালি পাইছি লইলিছি, কারণ আমি জানি। জীবনে ঋতু আইসা। থাকুক, আমি চিনি না। গাইস দেখো জীবন ঋতুর জায়গা হাইজ্যাক করে ফেলেছে। তুই না মাত্র বললি যে গরিবরা নিচে ঘুমায়, তাহলে তুই এখন কই এটা ঘুমাইছিস? তো বেডি, ফ্লোরিং বেড। ও ফ্লোরিং বেড। গাইস আজকে আমি 24 ঘন্টা কিভাবে কাটাবো আল্লাহই জানে, কারণ আমার অর্ধেক সেটআপ দখল করছে জাহিদ হাসান জয়, আর আমার বাকি অর্ধেক সেটআপ দখল করছে জীবন হোসেন। তুই কি করতেছস? আমি দেখতেছিলাম আমাদের ব্লগ দেখতেছি। ও এখানে কেন? ও তোর জায়গা দখল করছে দেখ। ও লোমরা পা দিয়ে আমার জায়গায় শুয়ে আছে। ই কি ময়লা পাও। আল্লাহ এই আল্লাহ। গাইস ওর এখনই সরো। আমি কি সমস্যা থাকলে কি হয়েছে? না সর আমার চেহারা বন্ধ করে। সর। বেয়াদব ছেলে। কত খারাপ, তোর বিছানা দখল করছে আর আমার পিছু দখল করছে। ভাই জীবন সময় 2 মিনিট, তাড়াতাড়ি কি করবি তাড়াতাড়ি কর। 2 মিনিটের মধ্যে সেটআপ রেডি করতে হবে। গাইস ভালো হলো এই সুযোগে আমি আমার ল্যাপটপটা হাতায় নিতে পারছি। আর এখানে তো অলরেডি অন্তরা গেম খেলতেছে। কি গেম খেলতেছো? আমি দেখো ফ্রুটস গেম খেলতেছি এখানে। ওয়াও, যাক ভালোই, এখন একটু টাইম পাস করতে পারবো। এই বাবা আমার ল্যাপটপ তুমি নিয়ে যাবে। কার ল্যাপটপ? এটা কেন তোর ল্যাপটপ? এটা আমার ল্যাপটপ। আমি আগে দিছি আমার এটা। ভাই কি পরিমাণে খারাপ, তুই কি নিয়ে আসছস? আমি এটা দেখবো
আজকে ঘুমাতে যা ঘুমাতে এটা নিয়ে যাও। গাইজ আমাদের মোটামুটি সবার সেটআপ ডান, এখন জাস্ট জীবনের সেটআপটা বাকি। তুই সেটআপ নিয়ে কই যেতেছস? আমার সেটা আমি আমার দুশ্মনের সামনে করব। তুই আবার জয়ের কাছে কেন গেলি? তোরে মাইর দিব, আমার কম্পিউটারে নজর দিতেছে। আল্লাহ তোর- এত বড় সাহস! তুই জয়ের কম্বলটা ফালাইলি, তুই কি জানোস তোর কম্বলের দাম কত? এই কম্বল বেচা তোরে 10 বার কিনা যাবে না রে বাবা। 10 বার বুঝো না? জয় হ্যাঁ? এই দেখ ওর কম্বল কতটা এক্সপেন্সিভ, যেখান দিয়ে চিরা এই দেখ, কম্বল। এই দেখ চিরা কম্বল। কি রে, তোর কম্বল ছিঁড়ে কেন? ডিজাইন বুঝো না? আমি তো আবার কুলবলি ছাড়া ঘুমাই না, এর জন্য কুল বলিস চলো ঘুমাও না। কুলবলি ছাড়া ঘুমাই না, এর জন্য এইটা। ও আচ্ছা। এটা কিন্তু খুব ইউনিক না? এটা মনে হয় কারো জ্যাকেট ছিল, এটা কম্বল বানাইছো। আচ্ছা আমার এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, আমি একটু ডিজাইন করবো। শোনো। মামা গাইজ এখন জীবন আমরা দিচ্ছে জয়ের পর কি নিবি? কিছু নিতেছি না তোমার থেকে ভাই। না কিছু নেই। আমি এই 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 আমার নেমে ধরবি না। এটা এটা শুনছি। ওটা না, ওটা না। এটা কিন্তু অনেক সুন্দর। আর এটা তোর আমার তৈরি, এই নে নে নে। আমার তো। সাবধানে নিবি এটা, এটা বানাতে অনেক কষ্ট ছিল। এটা আমরা অনেক কষ্ট করে বানাইছি। হ্যাঁ আমি আমার নিজের হাত দিয়ে বানিয়েছি। এই আর কিছু ধরবি না, আমি নামো। ধরবি না জীবন। জয় বেরেন। ওকে যা। গাইজ ফাইনালি জীবনের সেটআপ ডান। এই হচ্ছে জীবনের বড় লোকি সেটআপ, যেখানে হচ্ছে একটা ম্যাকও আছে। ম্যাকে কি দেখতেছস? মেয়েকে আমি রাখি বসনের ব্লগ দেখেছি। ও মাই গড, দেখে রাকিব হাসান ব্লগে জীবন চলে আসছে, এটা তো ব্যাপারটা জোস না? তো আমি আসবো না, তার কে আসবে? ও বাপ রে। গাইজ আপনারা কারা কারা আমাদের ঈদের ব্লগ দেখেছেন অবশ্যই নিচে কমেন্টস করে এই জানাবেন। দাঁড়াও তো, হ্যাঁ ব্লগের ভিতরে কালা কোন দেখতে গাইছে? এটা কালা না, এটা জয়। আই আই। বেশি বেয়াদবি করতেছো। জয় তোরে কালা বলছে। ওরা খিদে মারবো আমি। না না থাক থাক থাক, মারিস না মারিস না মারিস না, মারিস না। বেয়াদবি করতেছো। যা যা যা। আচ্ছা ভাই তুই এখানে কি করতেছিস বুঝলাম না তো। আমি চেস খেলবো। আমি আমার কাছে দেখছো কি কি আছে? এখানে আমি পাবজি খেলতে পারবো, এখানে চেস খেলবো। আর কি আর কি লাগে? ভাই সেটআপ তো দেখতেছি জয়টা দেখেন, ওর সেটআপে কি নাই? এটা হচ্ছে চেস, তারপর কম্পিউটার, পিসি, মানে এ টু জেড সব। ল্যাপটপ আছে আমার। ওই ও যে মাই গড, এখানে আবার একটা ম্যাকও আছে। ওর কাছে আসছে কি? একটা ওর কাছে আছে একটা সিরা কম্বল। আর এখানে হচ্ছে ঋতুর সেটআপ। ঋতুর সেটআপটা অনেক বেশি কিউট হইছে। ঋতু কি ঘুমাবে নাকি 24 ঘন্টা? না না, এই গল্প করতেছি একা একা। একা একা করে কেমনে গল্প করে? ওই যে ওদের মারামারি দেখতেছি আমি। আর এখানে হচ্ছে অন্তরা খুবই ব্যস্ত গেমিং নিয়ে। আমি হচ্ছে আমার সুপার শপ চালাচ্ছি। ও মাই গড। গাইস ফাইনালি আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট হয়ে গিয়েছে এবং টিম রাকিব হোসেন অনেক সুন্দর করে চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছে। সো এখন আমি যেটা করব, চ্যালেঞ্জের ফার্স্ট রুলস, আমি গেটটা লক করে দিব। গাইস এখন গেটটা তালা মেরে দিব 24 ঘন্টার জন্য, এটা এখন লক। গাইস গেট তো লক করে দিলাম, বাট ওদের চ্যালেঞ্জের নিয়মটা তো এখন আমি বলিই না। এই তোমরা কি শুনবে না চ্যালেঞ্জের নিয়মটা কি? আবার কি নিয়ম? এই চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে, এই চ্যালেঞ্জে তোমরা নো ফোন, নো ট্যাব, নো আইপ্যাড, নো ল্যাপটপ ছাড়া থাকতে হবে। মানে তোমাদের কাছে কোনো কিছুই থাকবে না। আমরা করবো কি? এটাই তো চ্যালেঞ্জের মজা। মা তুমি এর আগে বলো না, এটা খেলছো শোন, না। এই চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করবি জানোস? কি হবে? আই তোদের দেখাই। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হলে যে ঋতুর মতোই যেভাবে ঘুমাইতে হবে। ঋতু অলরেডি কিন্তু ঘুমাই গেছে। এমনি তো আমরা ঘুমাতে পারবো না। ও তো ঘুমায়, ও তো অলস। আমরা পারবো। অবশ্যই পারবি, চাইলে পারবো না। পারবি পারবি। এখন সবকিছু অফ কর। গাইজ আমরা ফার্স্টেই নিব অন্তরার আইপ্যাড। প্লিজ দিয়ে দাও, কেন? কারণ নো আইপ্যাড। মানে মানে কি, নাটক কম করো। দাও ফোন, আর একটা দাও, তোমার আরো ফোন আছে, দাও। পেন্সিলও আছে। বাবা রে বাবা, দেখি পেয়ে গিয়েছি। ধ্যাৎ, এখন আমি ঘুমাই পড়বো। ঘুমাও। আর এখানে আমরা ঋতুর ফোন নিয়ে নিচ্ছি, বাট ঋতু জানেও না, বেচারি ঘুমাচ্ছে। তাই উঠে গেছো, সবার ফোন আমরা নিয়ে যাচ্ছি। নো ফোন, কেন? এটাই চ্যালেঞ্জ। এটা তো বলা হয়নি। এটা বলা হয় না, তুমি ঘুমাচ্ছিলে কি করে জানবে? এখন ঘুমাও। না না। গাইজ আমরা ঋতুর ফোনও নিয়ে নিয়েছি। তারপর এখন জয় ফোন দাও, কিসের ফোন? ফোন দাও, নাটক কম করো। জীবন ফোন দাও, আমার ফোন। কি বাবা? ফোন দাও। ও নাই। ফোন দিবি কিনা বল। গাইজ আমরা জীবনের ফোনটাও নিয়ে নিলাম। এখন আমার জয় ফোন ফোন। নাই তো। আচ্ছা দাও, আইফোন দাও, নাটক কম করো। ফোন নাই। আচ্ছা আমি যদি পাই তাহলে এটা আমার। আচ্ছা, আচ্ছা। দিতেছি। বের করতে মানে কষ্ট হচ্ছে, আমাকে কভার দিয়েছে। দিতেছি। ফোন দে। ওকে গাইজ আমরা জয় ফোনও পেয়ে গেলাম। ইভেন আমি আমার নিজের ফোনটাও জমা দিয়ে দিচ্ছি। এই যে দেখো। আমার তিনটা ফোন। হ্যাঁ তিনটা দাও। এই যে দিয়ে দিলাম তো। আমি পাই না। আচ্ছা বাকিগুলো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমি দিই। আচ্ছা আমি দিচ্ছি, তোমার ধরো নিয়ে আসতে। গাইজ দেখো কতগুলো আইফোন। ভাই রে ভাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা আইফোন আর 2টা স্যামসাং। একটা হচ্ছে ফ্লিপ আর একটা হচ্ছে ফোল্ড। তো সবগুলো মোবাইল এখন জমা হয়ে যাবে আমার কাছে, মানে আমার কাছে না, ড্রয়ারে। মোবাইল তুমি এখানে থাকো। জয় তাড়াতাড়ি করে পিসি অফ করো আমি তো ধরি নাই। রাইট নাও। আমি কিছু করিনি তো। আচ্ছা অফ করো। মামা মামা টামা বলে লাভ হবে না, আমি অফ করি। যে রুলস অমান্য করবে সেই গেম থেকে বাদ, আর যে গেম থেকে বাদ হবে তার জন্য থাকবে ভয়ঙ্কর ড্যাম। রেডি থাকিস। আচ্ছা এটা তো খেলতে পারবো আমরা। হ্যাঁ এটা খেলতে পারবি। অফলাইনে যা গেম আছে সব কন্টিনিউ করতে পারবি। গাইস মোবাইল নেওয়ার সাথে সাথে দেখেন অন্তরা কিভাবে ঘুমিয়ে গিয়েছে, গভীর ঘুমিয়ে আছে। নাক ডাকতেছে গাইস, কেমন দেখেন।
কেমন লাগলো বল, এখন মোবাইল ছাড়া কেমন লাগতেছে? না মোবাইল দাও, ভালো লাগে না। মোবাইল ছাড়া খুব ভালো লাগছে। গাইস এটা কিন্তু একদমই কথা ছিল না যে আমাদের ফোন নিয়ে নিবে, এটা আমি এগ্রি করি না। এগ্রি না করলে এটা তো চ্যালেঞ্জের মজা। না এটা তো আমাদের ফার্স্টে বলা হয় নাই, তো এখন কি করব আমরা সারাদিন রুমে? এভাবে ঘুমাও, দেখি কতক্ষণ ঘুমাই থাকতে পারো। আমি পারবো ঘুমাইতে। গাইজ আমি বুঝি না ওরা কি খেলতেছে, তোরা কি খেলতেছস, তোরা কি আদৌ সঠিক নিয়মে খেলতেছস নাকি নাটক করতেছস? আরে আমরা পারি। আমরা পারি, তুমি পারো না। গাইজ এই চেস বোর্ডটা ইউটিউব আমাকে পাঠিয়েছিল, বাংলাদেশ থেকে আমি একমাত্র ক্রিয়েটর যাকে ইউটিউব পাঠাইছিল অফিসিয়ালি, বাট দুঃখের বিষয় হচ্ছে এটা আমি খেলতে পারি না, ওরা খেলতে পারে আই গেস। তোরা কি আসলে খেলতে পারছ নাকি আন্তাজে এভাবে এভাবে দেস? না আমরা খেলতে পারি এটা। আমি এই গেমটা আজ পর্যন্ত খেলতে পারি না। আপনারা কারা কারা এরকম চেস গেম খেলতে পারেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আরে না পারলে ওকে বলবো, ও শিখাই দিই। হ্যাঁ আসলে ও তো পারো? ভালো করে। আন্তাজে কেউ খেলা পারে না। এটা এত যায় না, এটা 2 ঘর বারে রাজা তো যায় না। হয়তো মজা। হ্যাঁ এটা কি খেলে আমার মাথা দেখতে বুঝে না। গাইজ আমার অনেক বেশি বোরিং লাগতেছে, কারণ এই রুমে আমি ছাড়া বাকি সবাই ঘুমাইতেছে। আমার মনে হচ্ছে গাইজ আজকে এক একটা নবিতা হয়ে গেছে, যেই পরিমাণের ঘুম দিছে। যেখানে অন্তরা ঘুমাচ্ছে একটু পর নাক ডাকে। তো চলো যাই ওইখানে দেখাই তোমাদেরকে। গাইজ এখানে ঋতু ঘুমাচ্ছে, ঋতুর পাশে এসে শিরো বসে আছে। শিরো তুই কি ঘুমাবি? আচ্ছা ঘুমা। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাহিদ হাসান জয়। ঘুমাস নাকি নাটক করো? সত্যি ঘুমাইতেছ? আর এখানে হচ্ছে জীবন। তুই ঘুমাস নাই? আমি ঘুমাইতেছিলাম, কোন ঘুমাইবি? ঘুমের মধ্যে আসিয়ে দিছি। আচ্ছা শোন, আমার একটা হেল্প করতে পারবো? গাইজ এখন আমি আর জীবনকে সবার মুখে লিপস্টিক দিয়ে আট করে দিব। না বাবা আমি এটা পারতাম না, সর আমি আমার ঘুমাই যাবো। কি নাটক কথা, তুই ঘুমাবি? আচ্ছা তাহলে তুই ঘুমা। গাইজ দেখেন জীবন মুখ ঢেকে ঘুমাচ্ছে যাতে আমি ওকে ড্রয়িং করে না দিতে পারি না। তোকে তো আমি মেকআপ দিবই, তুই টেনশন করিস না। হ্যাঁ তোকে দিবই আমি মেকআপ। আরে ঘুমাই যাচ্ছি, যাও না। গাইজ আমার মেকআপটা শুরু করবো আমি জয়কে দিয়ে। মামা আমি তো ঘুমাই নেই। হ্যাঁ আমি তো ঘুমাই নেই। চল এই চলে হ্যাঁ। তুই দে তুই দে আমি দেব তুই দে। আল্লাহ ঋতুর ফেসটা কি করতেছো? ওকে কেউ মাইরা রক্ত রেখে ঋতু দেখ তোর ফেস কি করছে, দেখ আয়নাতে দেখ, মিররে দেখ, মিরর মিরর দেখছো? এই যে এই যে কত খারাপ। মামাই দিয়েছে। মামা কোথায় ঋতু দিয়েছে? ভাই আমি জীবনে ঋতুর নাম নেই, তুই ঋতুর নাম নিছো। তুমি আসছি না দিতে। দেখেন আমার বোনের ফেসটাকে কি করছে। আল্লাহ মনে করছে নাক দিয়ে রক্ত পড়তেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা বিচার হওয়া উচিত না? একটা বিচার হওয়া উচিত, আমি কি একটা বিচার হওয়া উচিত বোন। পরে আমি ধরো আমি ড্রয়িং করব। গাইজ ওর একটা কঠিন বিচার হওয়া উচিত। নাই নাই ওটা। সরি বল। সরি সরি সরি। না সরি না সরি বললেও তো হবে না, দাও দিতে হবে। সরি দাও সরি। ভালো মতো ড্রয়িং কর। মামা আমার কুতু কুতু দিয়েছে, কুতু কুতু। কুতু কুতু দিও না কেউ। খুলে না, ঠোঁট খুলে না। চুপ করো। টিপ দিয়েছে এবারে আমি। ওকে দেখি তো কেমন লাগতেছে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। ও মাই গড, এখন আর কারো নজর লাগবে না। তাই না তো দেখ গাইজ এখন জয় জয় নিজের চেহারা দেখে কমায় চলে গেল। পুরো জোকার বানাই দিয়েছে আমাকে। আর আমার কি করছে তাইলে? তোকে খুশি মারছে আমি। আবার রক্ত পড়তেছে নাক এখন। দিয়ে আমার রক্ত পড়তেছে। কপাল ফাড়াই দিছি খুশি মাইরা। আল্লাহ আমার কতবারটা মিস হয়ে গেল। কি মিস হয়েছে তোমার? গাইজ আমার পুরো প্ল্যানটাই ছিল ওকে নিয়ে। আমি ভাবছিলাম ওকে আজকে সুন্দর মতো একটা মেকআপ করে দেবো, বাট বাকিদের চিরাচিলি কারণে উঠে গেল। এটা কোনো কথা? অনেক গরম লাগতেছে। মামা হ্যাঁ তোমাকে একটা সিক্রেট বলবো। কি সিক্রেট? মামা আমাদের সবার ফোন কিন্তু ডয়ারে, কিন্তু হ্যাঁ। একজন কিন্তু লুকায় লুকায় ফোন ইউজ করতেছে। ফোন কে? আসো আসো। মানে কি জীবন চিটিং করতেছে? দেখি 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 দেখি। দেখো এই যে পকেটটা দেখো। আল্লাহ জীবন দেখছো দেখছো ফোন ইউজ করতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর মার। ফোন ইউজ করতেছে। তুই দাঁড়া 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 দাঁড়া, তুই একটু মাইরা নি, তুই একটু মারো মাইরা নি। মারো 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 মারো। তুই চিটিং করলি কেন? চিটিং করলি কেন? আমি বলি বল 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 বল। আমি ঘুমাইতেছিলাম, যাই আমার পকেটে বইরা দিয়েছে। তুই কার পকেটে দিয়ে দিছিস মোবাইল? বিশ্বাস হয় না? আমি আমার ট্রেনে নিতাম না যদি ওর পকেটে ফোন দিতে তোর পারতাম। যে আসলে আমার বিশ্বাস হয় না, এখন কি করবো বল? ও নিছে মামা কসম, ও নিছে। আচ্ছা, বল আল্লাহর কসম জয় মামার পকেটে মোবাইল দিয়ে দিছে। আল্লাহর কাছে আমি আমার পকেটে মোবাইল নিছি। দেখছ ওর পকেটেও নিছে। ওর একটা বিচার হবে, এখন ওর একটা বিচার হবে। বিচার চাই বিচার চাই। গাইস আমাদের আজকের চ্যালেঞ্জের ফার্স্ট চোর কিন্তু আমাদের সকলের সামনে। জীবন চিটিং করেছে, তো জীবনের এই চিটিং এর জন্য জীবনকে আমরা শাস্তি দিচ্ছি 1000 বার কান ধরে উঠবস করার শাস্তি। তুমি কি পাগল? 1000 বার কেন? সুস্থ মানুষ কান ধরে বসে করতে পারে? আচ্ছা আচ্ছা আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? হয়তো তুই 1000 বার কান ধরে অভ্যাস করবি, আর না হয় 3 তাল থেকে লাভ দিবি। মামা 3 ধরে লাভ দেওয়ার দরকার নেই, আমি এখন দিতেছি। কই যাবি? না তো কম শোন,
যতক্ষণ পর্যন্ত তোর 1000 বার কান ধরে উঠবস না হবে তুই করতে থাকবি রে। আরে না তুই চিটিং করছিস কেন? শুরু থেকে ছুটি করবি কেন? 1 2 কান ধরে পুরস্কার নন স্টপ কান ধরে উঠবস হবে। কান ধরে উঠবস করো। উঠো 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 উঠো। কান ধরে থাক, আসলে কান ধরে থাক। যতক্ষণ এই চ্যালেঞ্জ হবে তুই কান ধরে থাকবি না, এটা না। গাইজ আমাদের সাথে কিন্তু আজকের এই চ্যালেঞ্জ শিরো করছে। শিরো তোমার কেমন লাগতেছে? শিরো কিন্তু গাইজ খুব বেশি এনজয় করতেছে আমাদের সাথে এই চ্যালেঞ্জটা। আপনারা কারা কারা শিরোকে ভালোবাসেন তাদের এখনই কমেন্টস করেন, তাহলে নেক্সট চ্যালেঞ্জগুলোতে শিরোকে আমাদের সাথে রাখবো। শিরো থাকবি না? শিরো বলতেছে না বাবা আমি থাকবো না। গাইজ আমরা অনেক বেশি বোর ফিল করতেছি, তাই আমরা এখন ভেবেছি আমরা সবাই মিলে খেলবো মেমোরি চ্যালেঞ্জ। তো দেখতে পাচ্ছেন ঋতু কতটা বেশি বোরিং। ঋতু একবার হেঁটে এদিকে যাচ্ছে, একবার হেঁটে ওদিকে যাচ্ছে। কি করব গাইস, ঘুমায় ফেলছি, মোবাইল নেই, এখন কি করা যায়? এখন হাঁটাহাঁটি কর। আর এখানে দেখতে পাচ্ছেন ওরা চেয়ার দিয়ে খেলতেছে। তুমি চেয়ার দিয়ে কি খেলতেছি একটু দেখাও। আমি চেয়ার দিয়ে কোনো কিছু খেতেছি না, বসে আছি, বাট পা দিয়ে আটকে রাখছি কারণ এই চেয়ার ভাঙা। এর আমি সরে যাই। আর এখানে জয় আর রবিন হচ্ছে টেবিলটা নিয়ে আসছে। কই টেবিল আনছ না কেন? তোর দেখি পুতুল দিয়ে খেলা শুরু করে দিল। আল্লাহ তোমার পুতুল ছিঁড়ে ফেলছে। এটা কোনো কাজ করলো? ইটস ফ্রম থাইল্যান্ড। না আমি কিছু থাইল্যান্ড থেকে আনা। আল্লাহ নষ্ট করে দিল। কিছু করি না, এটা না, ফুলে এটা গেছে। ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন আসো, টেবিল নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, এখানে আসো। বাই দ্য ওয়ে গাইস, ঋতুকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তুই এত সুন্দর একটা ড্রেস কোথা থেকে নিয়েছিস? তুমি জানো না, ড্রেস ফ্রম টিআরএস। সুন্দর হবে না তো কি? গাইস আমার মতন যদি তোমরা ড্রেস নিতে চাও অবশ্যই আমাদের শোরুমে কিন্তু চলে আসতে হবে তোমাদের। এই কই যেতেছস? আল্লাহ আমাদের সব সিক্রেট ফাঁস হয়ে গেল। তুমি যে জামা কাপড় ভাঁজ করে রাখো না, এখন সব দেখা গেছে। ওগুলা আনওয়াশ, ভাঁজ করে না রাখা না, ঠিক আছে? গাইস এই কি অবস্থা? আল্লাহ আল্লাহ, জামা কাপড় আর দেখানো যাবে না। এটা হচ্ছে গাইস আমাদের শুবক্স, এখানে জুতা রাখছি। জুতার সাথে জামা কি করে তোমার? হ্যাঁ জুতার সাথে জামা কি এটা করে? হচ্ছে আনওয়াশ। ওহো তুই বুঝবে না বুঝতে পারছি। আনওয়াশ মানে কি বলো তো? এখনো ধোনের বুঝতে পারছি। হ্যাঁ এই ড্রেসগুলো কতদিন ধরে এখানে জানো? কতদিন? আজকে 3 মাস হবে। ওহো রেকর্ড করতেছে মামা। আচ্ছা তুমি কি 1 বছরে রেকর্ড করবা? না 1 বছর কেন, 10 বছরের রেকর্ড করব। ও মাই গড গাইস, আমরা টিম রাকিব হোসেন যেসব ড্রেস পরেছি আজকের এই ব্লগে, সবগুলো ড্রেস হচ্ছে আমাদের শোরুম থেকে, টিআরএস থেকে। আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 12A। গাইস জয় আজকে যে ড্রেসটা পরে আছে এটাও কিন্তু গাইস আমাদের শোরুমের ড্রেস। দেখেন জয় কাছে কত বেশি সুন্দর লাগতেছে আর অনেক বেশি ক্লাসি লাগতেছে, তার উপর তো ব্ল্যাক। আমার তো ফেভারিট কালার এটা, বুঝতে পারছি। তোমার শুধু না, এখানে আমাদের সবার ব্ল্যাক ফেভারিট। সব আমার কপি করে। কি কিছু নেই। তোর কপি? তোর কপি? আচ্ছা ওর জামা দেখা, ওর জামা দেখো, ওর জামা তো কত বেশি সুন্দর। ঋতুর এই ড্রেসটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর। আমি জানি কালকে এটা আমাদের স্টক আউট হয়ে যাবে। ওকে কেমন সুন্দর লাগে লাগে না, কিন্তু এই ড্রেস গাইস এর কাছে স্টক আউট না হলে আমার মান সম্মানের একটা ব্যাপার আছে, বুঝতেই তো পারছেন। তো তাড়াতাড়ি সবাই স্ক্রিনশট নেন আর বলেন যে আমার এই ড্রেসটাই লাগবে। এই দেখেন ড্রেসটা কি সুন্দর। আপনাদেরকে এরকম ঋতুর মতো গাইস সুন্দর আমার লাগবে। এটা পার্মানেন্ট একটা কালার হয়ে গেছে। আমি জানি না আপনারা কেন এত বেশি এই কালারটা পছন্দ করেন। গাইস এখন আমরা খেলবো মেমোরি চ্যালেঞ্জ। দেখি কার মেমোরি কতটা শার্প। বাকিদের কথা তো জানি না, বাট আমার মাথায় গোবর দিয়ে ভরা। আমার মনে হয় এটা আমি জিততে সেম পারবো। সেম আমিও। তোমার কি মনে হয়? আই ডোন্ট নো, দেখি লেটস সি কি হয়। তোর কি মনে হয়? আমি 10 মিনিট আগে কি করতে সেটাই তো ভুলে যাই। তোর মেমোরিতে তো পটি দিয়ে ভরা। আসলে তোমার তোর? মতো। আর আমার মেমোরিতে বুদ্ধি আর বুদ্ধি যাব। ওকে গাইস দেখা যাক আজকে কার মেমোরিতে কতটা বুদ্ধি। ওকে গাইস আমাদের এই মেমোরি চ্যালেঞ্জ গেমটা স্টার্ট হবে জীবনকে নিয়ে। কি বড় থেকে ছোট থেকে বড়? ওর থেকে শুরু করো। ওর থেকে। গাইস ওকে তাতে সেট কর সেট কর। গাইস আমরা সব এলোমেলো করে রাখবো, দেন ওকে 5 সেকেন্ড সময় দিব। 5 সেকেন্ডের মধ্যে ওকে দেখে রাখতে হবে যে কোনটা কিভাবে ছিল। তারপর ওকে ঠিক এইভাবে আবার গেস করে রাখতে হবে, তবেও পয়েন্ট পাবে। তুমি কি রেডি জীবন? 3 2 1 গো। দেখো 5 সেকেন্ড সময়। 1 2 3 4 5। দেখি গাইস ওর মেমোরি নাকি অনেক শার্প, দেখি পারে কিনা। তুমি কি রেডি? 3 2 1 এন্ড দ্যাট গো। কোনটা কিভাবে ছিল ম্যাচ করো। ও পারছে, হইতে হইতে হইতে। ও সেটা আছে। না এটা হয় না, এটা হয় না। এটা হয়নি? তারপর এখানে তারপর এটা থাকবে। হ্যাঁ হ্যাঁ। তারপর এটা দুধ ভাত। এটা আছে। এটা সবার 3 সেকেন্ড। 1 আচ্ছা 2 3 কমপ্লিট। এই তার শার্প মেমোরি। তারপর কে? তারপর ঋতু। না না আমি কেন ছোট থেকে বড়। ছোট থেকে বড়। জয় 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 জয়। আমি কি ছোট নাকি? গাইস দেখি জয়ের মাথায় কতটুকু বুদ্ধি আছে। ওকে ওকে। 1 2 3 4 5। সেই টাইম আউট।
ও মাথায় অনেক ফটি। দাঁড়াও আমাকে সাজাতে দাও। ওকে সবাই দেখছো এবার দেখছো ভাই আমি একটাও পারবো না। সব ঘুরো এই দাঁড়া please ভাই। তাড়াতাড়ি ভাই আমার বোঝার সময় না পর্যন্ত দেয় আল্লাহর কসম আমি কিচ্ছু বুঝি নাই। ডান আমি দেখছি এটাই দিকে ছিল আর এটাই দিকে ছিল এত মনে আছে আর কিছু মনে নেই। গেস করো। আর এটা যে এমনি ছিল আর এটা এমনি ছিল আরেকটা কি? আর আমার মনে পড়তেছে না। আরে হইছে অনেকখানি হইছে। দেখো ডান আর মনেই পড়তেছে না আমার। ডান Yes! তার মানে আমার পুরো পারফেক্ট হয়েছিল গাইস। ওরা আমার সাথে চিটিং করে নষ্ট করছে, আপনারা তো দেখছেন। আমরা কিভাবে চিটিং নেক্সট করলাম? তুমি 1 2 3 4 5 3 2 1 and then go গাইস করো you can do it বেশি you can সময় do নাই। it you can do it হয়ে গিয়েছে। এটা মিলছে। আনতে নাকি হ্যাঁ এটা মিলে গেছে। তুমি মোটিভেট করো মামা। পারবে তুমি পারবে আমি Done. কিন্তু পারছি তুমিও পারবে। ডান At least দুইটারও পারছো। কনফিউজ করে দিছে যাও। এখন হচ্ছে ঋতুর পালা। দেখি গাইস আমি কিছুই পারবো না। ভাই তুই কিছুই পারবি না আমিও জানি। 1 2 3 4 5 ঘুরো। 3 2 1 and then go দাও তাড়াতাড়ি সময় নাই রিতু। বাস ও মিলছে। এরপর তার বলতে পারতেছি সামথিং কিছু এটাই হবে। ওকে লক গাইস তো এই গেমে সবচেয়ে বেশি হইছে আমাদের কেমনে তোমারও পাঁচটা আমার হইছিল ও ঘুরে দিছে এমনি আমার হইছে ওর কম হইছে আমার সবগুলো হইছে। গাইস আমি হচ্ছে দুধ ভাত। মাথাটা গরম একটু খাই নি গাইস এটার টেস্ট অনেক বেশি। আমার ঘরে যদি পেপসি পড়ছে তোরে আজকে আমি কি করবো? আমি পারবো না, আমি শিওর। যদি খালি পড়ছে না জীবন আজকে তোর কপালে খারাপই আছে। আল্লাহ পালাইছে মামা। হ্যাঁ এই যে পড়ছে। আল্লাহ আমি ছাড়তে চাই ফালাইতে চাইনি আমার জবে বলছে জয় কি ওরে বলছো? আমি বলছি তোমাকে। আমি বলি আমরা এই গেমটা আবার খেলি। কোন গেম? এই গেমটা না এই গেমে তোরা দুইজন দুই পাইছিস দুই তুইও দুই আচ্ছা, তুমিও কত টু হলো? টু টু দুই কি 2 মানে 2 মিলিয়ন। একটা জিনিস সিমিলারিটি দেখছো দুজনের মধ্যে? হ্যাঁ কি বলতো? দুটার মাথায় গোবর। না দুজন মেয়ে এটা বলছি। হ্যাঁ দুইজন ও ও মেয়ে বলতেছে মেয়ে দুজন, মেয়ে হ্যাঁ। ফিমেল। বের মানে কি তুমি মেয়েদের শোনো আমি কথা বললাম না, বললে অনেক কিছু বলে দিব থাক। আচ্ছা না শোনো আমি বলি মেয়েদের মাথায় অনেক বুদ্ধি থাকে কিন্তু শয়তানি বুদ্ধি। কি আমি ঠিক ছিল, আমি তিনটা হচ্ছে কালো কালার, এই কালো কালার গুলো আমি মিক্স আমার না আমাদের সময় লাল নীল হলুদ সব ছিল তো হ্যাঁ, এবার হ্যাঁ, ঠিক আছে গুড জব। গাইস আমাকে কিছু বলছে, আপনি যদি কিছু না বলেন আমি আপনাদের সাথে কাটতে, আমাকে ডিফেন্ড করতে হবে। গাইস এই পৃথিবীতে যত আজে বাজে ড্রিঙ্কস আছে সবগুলো হচ্ছে জীবন খায়। আরে বাজে না এনার্জি ড্রিঙ্ক সব ঠিক আছে তোমরা তো খাও আমরা কখনো খাইনি সব। গাইজ এখন ঋতু আর জয়ের মধ্যে শুরুতে যাচ্ছে কঠিন ঝগড়া, কারণ ঋতুকে জয় একটা ব্যাড কমেন্টস করছে, দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে এখন চলছে। ও মারামারি করে ঘামছি মারছে দেখো চামড়া উঠে ফেলছে আমার। ঋতু শোন ও আমার বসে এখন তোদের দুজনের মধ্যে একটা ফাইট হওয়া উচিত, পিলো ফাইট। কি ফাইট? পিলো ফাইট নাও পিলো ফাইট আমার এনার্জি ড্রিঙ্ক। আগের বার হাত তো লজ্জা করেন, আবার পিলো ফাইট। আগের বার তোমাকে বাঁচাতে জয় শোন আগের বার তো তুই হাইরা আসছিস, পারলে এবার জিতা দেখা। আগের বার তোমরা দুজন মিলে আড়াইছো আমাকে। ওকে তুই কি রেডি? হ্যাঁ এই ঋতু অলরেডি পিলো নিয়ে আসছে, একদম। যা তাড়াতাড়ি পিলো নিয়ে আয়। আমি বড় পিলো নিয়েছি। না না সেম পিলো বড় পিলো হবে না। গাইস এখন ঋতু আর জয়ের মধ্যে হতে যাচ্ছে পিলো ফাইট। আপনি কাকে সাপোর্ট করছেন অবশ্যই কিন্তু জানাবেন। গাইস তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে বেশি বেশি লাইক দিবা। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে সবাই কমেন্টস করো আর বেশি বেশি লাইক দাও। ওকে 2 1 and start। মারামারি আরেক ধাপে আবার শুরু হলো।
বালিশ নিয়ে চলে গেছে শিরোকে বালিশ দিবে না। থাক 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 থাক। যাক, তাইলে আমরা উইনারকে পেয়ে গেলাম। ঋতু হচ্ছে উইনার আর লুজারকে পেয়ে গেলাম। জয় হচ্ছে লুজার। সব বিরিং কর, সব বিরুদ্ধে আমার বেশি বেশি লাইক লাগবে। তুই পারলে একটু বালিশটা থেকে নিয়ে আস, দেখি দেখি না মানে আমার কামুক দিব। দেখি দেখি বালিশ একটু চা। শিরো দাও। গাইস দেখি বালিশটা ওকে দেয় কিনা। নো 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 বালিশ দিবে না, কারণ এই বালিশ দিয়ে ওকে মারছে। দিবা না সেটা দিবা না। ও ও কোনে তো পানে বালিশটা দেখি। আমার কামুক দিব। সুন্দর মতো চা তো দেখি। শিরো আপনি খাবিস না দাও। দাও দাও। দিবে না গাইস। দাও, দেখ দাও। আমি চাপ আমাকে দেব। শিরা কেন শো? আমাকে দাও। আমাকে দাও, আমাকে দাও। এই যে আমি আমার দিবে। দেখ দিবে না, ওর কাছে যদি আমরা আবার মারামারি করব। আমার মারামারি করব না। মারামারি করব না, মারামারি করব না। ওই যে চুপ 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 চুপ। ও বালিশ দিবে না তোরে। গাইস এই হচ্ছে জয়ের মোজা, যেটাতে এত পরিমাণে বাজে স্মেল শুনলে কেউ অজ্ঞান হয়ে মরে যাবে। আপনার সামনে এখন জীবনকে স্মেল শুকিয়ে দেওয়া হবে। জীবন আমাদের জানাবে যে আসলে এটা টেস্টটা কেমন। অনেক খায়, অনেক এনার্জি। মোজা জয়কে খাওয়াই দিলাম আমরা। এই না 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 না, প্লিজ 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 ছাড়ো ছাড়ো, বাবুকে ছাড়ো। তো বলো জয়, কেমন লাগলো নিজের মোজা? ও আমার আসছে দেখছো? তোমার কত খারাপ ভাই, এত বাজে শুট কি পচা গন্ধ ভাই। আমার মামাই কইছে না খাওয়াইতে। মামাই কইছে তো জীবনের পর ভিতরে খাওয়াইতে। নিত্যতে বলে বলছি জীবনের সাথে একটু প্র্যাঙ্ক করে, এটা বলছি। ওরে ধর ওরে ধর। ওর হাঁটি হাঁটি কি হয়েছে? কি করছো এটা? আমার খাওয়া লাগে? কি হইতাছে না? এটা খাই গেল। চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে দেখেন। এত পরিমাণের বাজে স্মেল, ও মাই গড। ওকে আঙ্গুল ঢুকাই দিছিল মামাই। গাইস এখন আমরা অনেক মজার একটা গেম খেলতে যাচ্ছি। গেমটা হচ্ছে হু ইজ দ্য লায়ার। এই বাক্সের মধ্যে টোটাল 5টা চিট কোড থাকবে। 5টা চিট কোডের মধ্যে একটা থাকবে লায়ার আর 4টা থাকবে ইনোসেন্ট। যে লায়ারটা পাবে তাকে হচ্ছে নিজেকে সেফ রাখতে হবে, আর যারা ইনোসেন্ট হবে তাকে লায়ারকে খুঁজে বের করতে হবে। সো লেটস সি, দেখা যাক এই গেমে কারা জিতে। ওকে 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 লেটস সি। শোনো, যদি লায়ার জিতে তাহলে ইনোসেন্টের উপর শাস্তি হবে, যদি ইনোসেন্ট জিতে তাহলে লায়ারদের উপর শাস্তি হবে। ওকে Okay. লায়ার তো অবশ্যই একজনই হবে। তোমরা কি রেডি? Yes. ওকে গাইস, আমরা এখন এক এক করে চিট দিয়ে দেব। গাইস এখন সবাই সবার মতো চিট খুলে দেখবে যে সে আসলে কি হয়েছে। গাইস আসলে খুঁজে বের করতে হবে যে এখানের মধ্যে লায়ারটা কে। আমার মনে হচ্ছে লায়ারটা জীবন। এই আমার কেন চোখ দিল। আমার মনে পড়তেছে লায়ারটা তুমি। আমি জীবনেও না। আমার মনে হচ্ছে মামাই। এই যে লায়ার ঋতু, কি তুই? লায়ারও। আমি কনফার্ম লায়ারও। ওকে গাইস আমাদের কাছে 2 মিনিট সময় আছে। 2 মিনিটের মধ্যে আমরা এখন ডিসকাস করব যে আসলে লায়ারটা কে। আচ্ছা বল ইনোসেন্ট কে আগে হাত তুল। আমি ইনোসেন্ট। আমি আমি ইনোসেন্ট। আমি সবাই বলে ইনোসেন্ট। না সবাই আমি বলে আমার যেটা মনে হচ্ছে লায়ার ও। মামা আমার কাছে লায়ার ও। না ও লায়ার। মামা ও লায়ার। ভাই আমি শিওর ও লায়ার। মামা আমি বলি ও লায়ার। ও লায়ার। আমার কথা আমার সাথে বিশেষ করে ও লায়ার। মামা ও যে এমনও দিতে পারে জয় লায়ার। এই মনে হয় তুমি লায়ার। আমার মনে হচ্ছে ও লায়ার। শোন আমি বলি, আমি কনফার্ম থাক এই দুজন থেকে যে কোনো একজন লায়ার। ভাই আমি বাজি লেগে বললাম ও লায়ার। আমিও বলতেছি এদিকে এদিকে এদিকে। না 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 আমরা সিলেক্ট করছি। আমি সিলেক্ট করছি ও লায়ার 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 লায়ার। আচ্ছা আমি খুলবো, খুললাম। এই যে খাও বাবাজি কা ঠুল্লু, এই হচ্ছে লায়া। দেখছো তোমাদের জন্য আমি জিতছি। আমি তো তোমাদের জন্য আমি দেয়া নিতে পারবো না। সবাই আমরা লাফাইলাম, তাহলে তুই চুপ করে আমরা গেলা গেছে। ও কি আমি তো ভাই মাইন্ড গেম খেলতেছি, তোমাদের মতো খালি লাফাই কি হয়? পয়সা গেছে। আজ ওপার বন্ধ। আমি তো বলছিলাম এই দুজনে থেকে দেখি। শুধু লাফাইলেই হয় না, আমি বারবার বলতেছিলাম যে আমি না। গাইস কি আর বলবো, এখন ঋতু তুমি যে শাস্তি দিবা সেই শাস্তি মানবে। আমি তো মানবো না, কারণ আমি তো রাইট লাইনকে চুজ করছি। তোমার ঘর মুছতে কইলে ওরে ঘর মুছতে কইছি আমি। আমি তুমি ঘর ঝাড়ু দিবা, আমি ঘর মুছবো। সুন্দর করে মুছবো। আমি তো নাই, আমার সব ফার্নিচার পরিষ্কার করবে। সব পরিষ্কার করে ফার্নিচার। আর ও ডাস্টবিন পোশাক। কেন আমি ডাস্টবিন পরিষ্কার করবো? আমি পারছি। আমার কথা তোমরা শুনো না, তোমরা এই করবা। গাইস কি আর বলবো, কষ্টের কথা। একটা ভুল সারা জীবনের কারণে। ওদের বলছিলাম ঠিকভাবে লায়ারকে চুজ করো, ওরা পারলো না, কারণ আমাকে সব করতে হচ্ছে। তোমার সব দোষ। তোমার জন্য হইছে এগুলা। আমার জন্য তোর জন্য হইছে। তুমি বলছো না। তুই এখানে কি করতেছিস? আমরা সবাই কাজ করতেছি। আমার কোনো কাজ আছে নাকি? খেলা তোরও উনি কাজ আমাকে আছে। মাফ করে তোরও কাজ আছে। মাফ করে দিছো তো। কখন মাফ করলো? আমাকে কানে কানে বলছে মাফ করে দিছি শেষ। কি রে কি হইলো? আর ওর দাঁতে পোকা ধরছে।
ধরছে। ওর দাঁতে পোকা ধরছে তো তুই ওর হার্টবিট কেন মাপতেছস? আরে ওর সবকিছু চেক আপ করতে হবে তো দাঁত পরীক্ষা করার জন্য। বুঝে না আরে এইভাবে কি চিকিৎসা করে নাকি? কিভাবে করে ওকে এখানে শোয়া। এই তুই না মাত্র ভালো ছিলি। আচ্ছা ও কি নাটক করতেছে? নাটক কেন করবে? আমরা সত্যি আমি ডাক্তার। আমি মরে যাবো কিন্তু কি একটা নাটক শুরু করছে ভাই। গাইজ আমি মাত্রই দেখলাম জীবন পুরা সুস্থ এবং ঠিক আছে, হঠাৎ করে নাকি ওর দাঁত ব্যথা শুরু হয়েছে। এটা কি নাটক করতেছে কিনা আমি জানি না। আর দেখেন জয় কি নাটক শুরু করলো, জয় আবার লাইট নিয়ে চলে আসছে। কি ডক্টরদের ওখানে লাইট থাকে না? ও অপারেশন চলতেছে না? হ্যাঁ হ্যাঁ। ভাই রে ভাই, অপারেশনের ভিডিও নেই না। ভিডিও নিতে হয় না এগুলো, ভিডিও ও, সেন্সিটিভ কি অপারেশন চলতেছে ভাই দেখেন না। কি চিনিস ভাবি? আরে চেক করতে দাঁত ব্যথা হলে কেচিটা কি করবি? ডক্টররা তো কেচিতে দাঁতটা একটা ছুরির মতো থাকে না, চিমটার মতো। এই চল তোর একটা দাঁত উঠে ফেলি জীবন। ওঠো ওঠো ওঠো। কোন দাঁতে ব্যথা বল? ব্যথা নাই গাইস জীবনে যেই দাঁতে ব্যথা এই দাঁতটা আমরা এখন তুলে ফেলবো। তুই চেক কর তোর কোন দাঁতে ব্যথা। এই যে এটা দাঁত টান দে তুই। গাইস জীবনের দাঁত উঠানোর জন্য আমি সুন্দর একটা যন্ত্র পাইছি, এই যন্ত্র দিয়ে দাঁতটা এখন উঠে ফেলবো। চলো দেখো আমি কি নিয়ে আসছি জীবনের জন্য, দেখো। হ্যাঁ দরকার ছিল। আচ্ছা আচ্ছা ডাক্তার রেডি নেই কি করে? ডাক্তার এটা নিয়ে তোর দাঁত উঠাবে, তোর দাঁতে না এটা সমস্যা। দিয়ে তো দাঁত উঠায় না। উঠায় উঠাই উঠাই না, উঠাই। এই ডাক্তার সাহেব গাইস দেখো জীবনের দাঁত ফুলে গেছে, দাঁত ফুলে গেছে না? আমার না ঘো অনেক ব্যথা করতেছে। এই উঠা 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 উঠা। দাঁত উঠাই ফেলছে। উঠাইছি। তো স্যার বলেন আপনার এখন অপারেশনের পর অনুভূতি কেমন? একটা দুর্ঘটনা ঘটে গেছে। আবার কি দুর্ঘটনা? যেই দাঁতে ব্যথা করতেছিল ওইটা না উঠায় ওর পাশেরটা উঠাইছে। আল্লাহ কেমন ডাক্তার তুমি? ও আমাকে যেটা বলছেন সেটাই উঠাইছি। আল্লাহ আল্লাহ কি করছো? আচ্ছা ঠিক আছে আবার আরেকটা উঠাই দিচ্ছি। আল্লাহ না এই ডাক্তার ভালো না, এই ডাক্তার কেন? আমাকে কি রে কি করলো এটা? আমার না পেট ব্যথা করতেছে। পেট ব্যথা মানে তুই তো মাত্রই ঠিক ছিলি। না না পেট খারাপ হয়ে গেছে। কি রে ঋতু হ্যাঁ আমারও জ্বর আসতেছে। তোর জ্বর আসতেছে? তার মানে কি তোর সবাই মিলে নাটক করতেছ? না আমার তো দাঁত খুলে গেছে বাবা পারবো না মামা, কি পারবি না? পারবো না, আমার যেতে হবে মামা, আর্জেন্ট এটা। গাইস 24 ঘন্টা শেষ হওয়ার আগে এক একজনের মাথা ব্যথা, কারো পেট ব্যথা, কারো জ্বর। সো এই চ্যালেঞ্জের মেন উইনার হচ্ছে আমি, কারণ আমি এখন পুরো পারফেক্ট। না না এটা হবে না। তাহলে কে উইনার? সবাই কেমনে? না আমি বলি শোনো, এখন আমরা একজন একজনকে ভোট দিব, যার নাম সবচেয়ে বেশি আসবে সে এলিমিনেটেড, মানে কি সে বাদ? সে বাদ। আর যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে হবে চ্যালেঞ্জের উইনার। ওকে 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 রাজি রাজি। ওকে চলো এখন আমরা ভোট দেওয়া শুরু করি। চলো। গাইস এখন আমরা এক এক করে চিট কোড খুলবো, আর চিট কোডের মধ্যে যার নাম সব থেকে বেশি আসবে সে বাদ। তো প্রথমে আমি দেখাই, আমার নাম রাকি মামা, কারণ রাকি মামা আগে নিজেকে বিনার বলছে এর জন্য। কত বড় খারাপ। হ্যাঁ এর জন্যই। আমি ভোট দিয়েছি হচ্ছে জয়ের জন্য, মানে কোনো রিজন নাই, ও একটু বেশি দুষ্টামি করে তাই বাদ। আমিও সেম দিয়েছি ভাইয়াকে, কারণ ভাইয়া নিজেকে নিজে রাজা মনে করে, যেটা আমি হতে দিব না। আল্লাহ আপনার নাম কেন আসলো? সবাই তো আমার সাথে খারাপ করতেছে না। আমি ভোট দিছি রাকি মামাকে, আর কেন ভোট দিছি সেটা আমার ব্যক্তিগত বিষয়, জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না। কি খারাপ গাইজ, আমার সাথে বেইমানি হয়েছে। গাইজ আমি ভোট দিছি জীবনকে, কারণ জীবন বেশি নাটক করে। আমি যদি আগে জানতাম। তোমারটা কেউ দেখতে চাইছে, ওইটাই। দেখানো কোনো লাভই নাই, তুমি অলরেডি আউট। আপনারা ডিজাইন করুন স্যার। গাইজ ওরা সব আমার সাথে চিটিং করে আমাকে নমিনেট করছে। আপনারা যারা যারা আমার সাথে এগ্রি তারা এখনই ভিডিওতে একটা লাইক দেন, নিচে কমেন্টস করেন যে আমরা রাকিবের সাথে। গাইজ এখন চলবে রাউন্ড নাম্বার 2, আর রাউন্ড নাম্বার 2 তে দেখি কে বাদ হয়। সবাই সবার নামে ভোট দাও, মানে অপোজিট পারসনকে কাকে বাদ দিতে চাও। গাইজ এখন আমরা নেক্সট পারসনকে বাদ দিব, দেখা যাক কাকে বাদ দেওয়া যায়। সো ফার্স্ট ঋতু দিল কাকে? জয়। জয়কে। গাইজ ঋতু ভোট দিয়ে দিল জয়কে। তুই আমাকে ভোট দিলি? আমিও জয় আঁকে দিছি। আল্লাহ তুই কাকে দিছিস দেখি, তোরটা দেখি দেখি না, দেখি। আমি অন্তরানটা দেখতে চাই। না 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 এক মিনিট, আগে জয়। আমি জয়টাকে দেখতে চাই। জয় দেখা আমি দিছি ঋতুকে। দেখি তো। জয় দিছে অন্তরা। তুমি কাকে দিছো দেখি? আমি ভাবতে পারি না ওর গেম প্ল্যানটা। আমি নিয়েছি জীবন। আল্লাহ তার মানে জয় বাদ। জয় সবচেয়ে বেশি ভোট আসছে, তুই বাদ। আমি অনেক খুশি হয়েছি। এখন গাইজ ওদের তিনজনের মধ্যে হবে। যাও যাও তোমরা তিনজন রেডি করো। ওকে জয় বাদ হয়ে কেমন লাগতেছে? ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আমার সাথেও তুই সেম কাজটা করছিস। আমি করছি, আমি তোমাকে বাঁচাইতে আসছিলাম। কেমনে বাঁচাইতেছস? তুই তো আমার নাম লেখছস। আমি লিখছি সবাই তোমার নাম লিখছে এর জন্য, তোমাকে বাঁচাইতে এখন আসছি। বুঝ কেমন লাগে। গাইজ দেখা যাক এখন কি হয়। ফার্স্টই জীবন খুলবে অন্তরা মামি। হ্যাঁ অন্তরা মামি তোমার পালা চলে আসলো। রেসপেক্ট মামি লেখছে কিন্তু দেখছো? জীবন। জীবন তুমি কার নাম লিখছো দেখি 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 এখন কে বাদ হবে? আল্লাহ গাইস নেক্সট বাদ হইলো জীবন। এখন দেখ কেমন লাগে। আমার ভুল হয়ে গেছে। অন্তরা মামি ঠিক আছে। আমি ভুলে লিখছি।
গাইজ এখন ঋতু আর অন্তরের মধ্যে রক পেপার সিজার হবে, যার পয়েন্ট আগে 5 হবে সে উইনার। তোমরা কি রেডি? ইয়েস 3 2 1 এন্ড স্টার্ট। রক পেপার সিজার শু। আচ্ছা ফার্স্ট ঋতু 1 পয়েন্ট, রক পেপার সিজার শু। ঋতুর 2 পয়েন্ট, রক পেপার সিজার শু। ঋতুর 3 পয়েন্ট। শেষ উইনার। উইনার! তো বলো তোমার কেমন লাগলো উইনার হয়ে? ভালো লাগছে। গাইস তো আমাদের আজকে রুম চ্যালেঞ্জের উইনার কিন্তু আমিই ছিলাম, বাট ওরা চিটিং করে উইনার বানিয়েছে। আচ্ছা গাইস আপনারা সবাই নিচে এখনই কমেন্টস করেন যার নাম সবচেয়ে বেশি আসবে সে হচ্ছে আসল উইনার। আচ্ছা ঠিক আছে, উইনার তো বুঝলাম, এখন আমার গিফটটা আমি যত কষ্ট করব। হ্যাঁ কি গিফট করে তোমাকে নেক্সট ব্লগে দিব। তোমার কি গিফট লাগবে বলো, নেক্সট ব্লগে পেয়ে আচ্ছা যাবে। নেক্সট তুমি যা দিবা খুশি হয়ে। ওকে গাইস গিফট আমরা নেক্সট ব্লগে দিব। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ জয় আমাদের সাথে আর সর্বোচ্চ একটা কি দুইটা ব্লগে আছে, এরপর জয় আমাদের থেকে বিদায় নিয়ে নেবে। আমি চলে যাবো। প্লিজ